জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব দিন দিন প্রকৃতি ও মানুষের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই লেইস প্রকল্পের আওতায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট রাজাপুর আরএমএ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি 2026। 29 জুন সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক এবং রাজাপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধীয়, ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, খরা ও বন্যার মতো নানা সংকট সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগগুলোর একটি। তাই আজকে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব মানসিকতায় গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। বক্তারা আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ যেমন পরিবেশকে সবুজ করে তোলে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মাণ করে একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আমাদের প্রথম থেকে গাছ উদারভাবে পতন করা হচ্ছে। যেভাবে আমরা গাছ কাটছি প্রয়োজনে অপ্রয়োজনে, সেটুকু আমরা গাছ রোপণ করতে পারছি না। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের উদ্যোগ দিয়েছেন, প্রত্যেক শিশু একটা একটা গাছ লাগাবে। আজকের এই একটা শিশুর একটা গাছ আগামী দিনের ভবিষ্যতের জন্য, তার কল্যাণ, দেশের কল্যাণ, সমাজের কল্যাণ। আমরা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াশজারু ইয়াসজুদান। এই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন শরীফেও গাছের যে গুরুত্ব আমরা দেখতে পাই। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ হলো সর্বোত্তম এবং উপযোগী একটা বিষয়। গোটা বিশ্বের কাছে আমার আবেদন থাকবে, আমরা একটা গাছ কাটলে অবশ্যই যেন সেই জায়গায় 3টা গাছ রোপণ করি। এরকম নিয়ত করে যদি আমরা বৃক্ষরোপণ অভিযানটা সফল করি, তাহলে আমাদের ভবিষ্যতে জলবায়ু এবং আমাদের ঘরের আসবাবপত্র, কাঠ বা আমাদের অক্সিজেন, এগুলোর জন্য কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। বৃক্ষরোপণ কর্মসূচি 2026 সরকারের নির্দেশনা অনুসারে আজ দুপুর 2টায় সম্মিলিতভাবে র্যালি এবং বৃক্ষরোপণ, ফলজ, বনজ, ঔষধি এই 3 প্রকার গাছ আমরা লাগিয়েছি। বাস্তবতা, গাছ মানুষের জীবন, গাছের থেকে অক্সিজেন তৈরি হয় আর আমরা মানুষেরা সেটা ভোগ করি এবং জীবন নিয়ে বেঁচে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর সম্পর্কে উৎসাহিত করেছেন এবং ফলের গাছ যদি আমরা ভোগ নাও করি, পশু পাখি যদি খায়, তাহলে সৎকার জারিয়া হিসেবে গণ্য থাকবে। ছায়াদার গাছ, ফলের গাছ এবং যে গাছগুলো ঔষধি গাছ আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য বিশেষভাবে কল্যাণকর। আমরা আশা করি সারা বাংলাদেশের সকলেই আগামীতে প্রত্যেকে একটি করে গাছ আমরা রোপণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ প্রসঙ্গে বলেছেন, তুমি নিশ্চিতভাবে জানো আগামীকালই তোমার মৃত্যু হবে, তবুও তুমি গাছ লাগাও। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। গাছ আমাদের চরম এবং পরম বন্ধু। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে মনে করি।